শেষ কবে গ্রিক কোন রূপকথা দেখেছিলেন? সেটা ছিল 2004 সালে, যখন পর্তুগালকে হারিয়ে গ্রিস তারা আসলে জিতেছিল ইউরো। এবারও আসলে তেমনই একটা রূপকথা হয়েছে এবং সেই রূপকথাটা লিখেছেন মরক্কোর একজন, যেই মরক্কো গেল বিশ্বকাপে তারা নিজেরাও রূপকথার জন্ম দিয়েছিল, এল কাবি। আইয়ুব এল কাবির গোলে অলিম্পিয়াকোস গ্রিসের প্রথম দল হিসেবে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতা জিতে নিয়েছে, যে টুর্নামেন্টের নাম ইউএফা কনফারেন্স লিগ। এবং সেই ম্যাচে 116 মিনিটে গোল করেছেন আইয়ুব এল কাবি। ওই একমাত্র গোলেই ফিওরেন্তিনা টানা দ্বিতীয়বারের মতো কনফারেন্স লিগের ফাইনাল হেরেছে। গ্রিসের মাঠ এথেন্সেই অলিম্পিয়াকোস করেছে তাদের শিরোপার উদযাপন, যে মাঠটা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী এইকে এথেন্সের, সেই মাঠে গিয়ে অলিম্পিয়াকোস করেছে ইতিহাস গড়া উদযাপন এবং গ্রিসের প্রথম দল হিসেবে তাদের একটা কীর্তি তারা গড়েছে। শেষবার 1971 সালে ইউরোপের কোনো কম্পিটিশনে গ্রিসের কোনো ক্লাব তারা আসলে ফাইনালে উঠেছিল। এবারও দেখেন এই ম্যাচটার মধ্যে যখন এক্সট্রা টাইমে গেল, ফিওরেন্টিনা কতটা দুর্ভাগা, তারা গেলবারও এই কনফারেন্স লিগে ওয়েস্ট হ্যামের এগেনস্টে লেট 90s বা 89 মিনিটসের পর যে তারা গোল খেয়েছিল, এই ম্যাচটাও একই ঘটনা ঘটলো তাদের। এবং এবার ঘটলো আরেকটু জমিয়ে, তাই না? 115-16 মিনিটের সময় যে গোলটা হলো, এবং সেই গোলটা নিয়েও কত নাটক। গোলটা হয়েছে তারপরে একটা লম্বা ভিএআর চেক হয়েছে। এত লম্বা ভিএআর চেক আমি মনে করতে পারি না সবশেষ কবে দেখা হয়েছে। ওয়ার্ল্ড কাপের সময় মনে হয় খানিকটা ছিল, এই যে এবারে আরো বেশি ছিল মনে হয়। মানে খুবই নার্ভি কিছু মোমেন্ট ছিল। ফিওরেন্তিনা লিটারালি দোয়া করছিল যে বেঁচে যেন তারা যায়। শেষ পর্যন্ত অলিম্পিয়াকোস ওই জায়গায় যখন গোলটা হলো, গোলের পরের উদযাপন এবং ভিএআর থেকে গোল যখন অ্যালাউ করা হলো, তারপরে আরেক দফা উদযাপন, সেটা বলে দিয়েছে যে তারা আসলে কত আনন্দিত। গ্রিসের রাস্তায় আমরা কিছু ফুটেজ দেখছিলাম, আগুন টাগুন জ্বালিয়ে যা তা অবস্থা। আমরা বলি না অনেক সময় সবশেষ এরকম হয়েছিল 1971 সালে, লিটারালি 1971 সালের পর প্রথম কোনো গ্রিসের দল ফাইনালে উঠেছিল। এবং সেই ফাইনালে তারা উঠলো আসলে কিভাবে? এই দলটা তো বাদ পড়ে যাচ্ছিল। এই দলটা প্রথম লেগে, সেকেন্ড রাউন্ডের প্রথম লেগে ইসরায়েলের ক্লাব তেল আভিভের কাছে, ম্যাকাবি তেল আভিভের কাছে তারা 4-1 গোলে হেরেছিল। 4-1 গোলে ফার্স্ট লেগ হারার পরে সব মিলিয়ে 6-1। সেকেন্ড লেগে তারা 6-1 গোলে, মানে ফিফা গেম স্টাইলে তারা এই টাইটা জিতে এরপরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এরপর সেমিফাইনালে অ্যাস্টন ভিলাকে তারা উড়িয়ে দিল। অ্যাস্টন ভিলার সঙ্গে তারা ফেভারিট হয়তো ছিল না, কিন্তু তারা ওই ম্যাচটা জিতে ফাইনালে জায়গা করে নিল। এবং ফাইনালে ফিওরেন্তিনা ফেভারিট থাকা সত্ত্বেও তারা টুর্নামেন্টটা জিতলো, এবং তাতে তাদের কোচ হোসে লুইস মেন্দেলিভারের একটা বড় অবদান থাকলো। তিনি হচ্ছে গিয়ে এর আগে সেভিয়াকে নিয়ে জিতেছিলেন ইউরোপা লিগের শিরোপা, এবার তিনি আসলে জিতলেন কনফারেন্স লিগের শিরোপা। তবে কোচের যেমন অবদান রয়েছে সবকিছু কিন্তু সেকেন্ড, ইনফ্যাক্ট আপনার ওই গ্রুপ স্টেজের পর থেকে নকআউট স্টেজটা যখন শুরু হলো, তখন থেকে কিন্তু একজনেই পুরো গল্পটা আসলে লেখলেন। এই রূপকথার নায়কও আসলে তিনি। ফাইনালেও গোল করেছেন। টোটাল আপনি যদি দেখেন ফার্স্ট লেগ, অর্থাৎ ফার্স্ট লেগ তো না, গ্রুপ স্টেজের পর থেকে 11টা গোল নকআউট স্টেজে। এবং নকআউট স্টেজে গোলের রেকর্ড হয়েছে ইউরোপিয়ান কম্পিটিশনে। এর আগে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে 10টা করে গোল ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং কারিম বেনজেমার। ইউরোপা লিগে রাদামেল ফালকাও গোল করেছিলেন 2011 সালে। এবং আইয়ুব এল কাবি, মরক্কোর স্ট্রাইকার, কনফারেন্স লিগে এইবারের নকআউট পর্বে সব মিলিয়ে করলেন 11টা গোল, যার ভেতরে 5টাই তিনি করেছেন অ্যাস্টন ভিলার এগেইনস্টে। আর এই ছাড়াও যদি আমরা মেন্দেলিভারে আরেকটু ফোকাস করি, নকআউট পর্ব এবং মেন্দেলিভার বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কারণ সেভিয়াতে গেলবার যখন তিনি ইউরোপা লিগ জিতলেন, তারপর তিনি সেভিয়ার কোচই ছিলেন। অক্টোবরে তাকে স্যাক করা হলো কারণ সেভিয়ার ফর্ম খুব খারাপ যাচ্ছিল। এরপরে তাকে অ্যাপয়েন্ট করা হলো ফেব্রুয়ারি মাসে, এবং তারপর থেকেই নকআউট পর্ব শুরু। সবকটা ম্যাচ তিনি জিতলেন। আর কাকে দিয়ে তিনি ম্যাচ জিতলেন? এল কাবি, যিনি 2022 সালে মরক্কোর দলেই ছিলেন না, মানে বিশ্বকাপের যে দল 30 জনের, সেই দলে তার জায়গা হয় নাই। আর তিনি একটা মানে দুর্দান্ত গল্প, সেটার মানে সুখের শেষ তো বলা যায় না, শেষ তো না, কিন্তু সেটার একটা মধুর পরিসমাপ্তি বা সমাপ্তি আসলে টেনেছেন যে গল্পটা। এক্স্যাক্টলি ছিলেন কি আসলে 23 বছর বয়সে তিনি তার ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি পেয়েছিলেন। আপনি 23 বছর বয়সে যদি ফুটবলার হিসেবে প্রথম পেশাদার চুক্তি পান, তাহলে আপনার পক্ষে ফুটবলারের কত দূর যাওয়া সম্ভব?
আপনি It's too এক্সপেক্ট late. করবেন বেশি তো তারা ইটস টু লেট। এক্স্যাক্টলি, ইটস টু লেট। তো তিনি তার আগ পর্যন্ত করেছেন বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ, মানে এটা আমাদের শোনা দরকার, জানা দরকার এবং আমাদের এটা চর্চা করা দরকার। কাঠমিস্ত্রির কাজ করেছেন। এরপরে তিনি বিভিন্ন লিগে ঘুরে বেরিয়েছেন। মরক্কোতে তিনি থেকেছেন, কাসাব্লাঙ্কাতে খেলেছেন। তারপরে কখনো তিনি এমন লিগে খেলেছেন যেখানে শুধুমাত্র ঘরোয়া লিগের প্লেয়াররা খেলে। সেখান থেকে তিনি নজর কাড়লেন ইউরোপে ধীরে ধীরে। অলিম্পিয়াকসে তিনি আসলেন, তার আগে তিনি ছিলেন কাতারের ক্লাব আল সাদে। মানে তাকে তিনি কোনো খাতায় পাতায় ছিলেন না, তাকে সাইন করানো হলো 2023-এর গ্রীষ্মে। তখন বোধহয় অলিম্পিয়াকোসে এই নিয়ে খুব একটা আনন্দিত হওয়ার কোনো কারণ ছিল না। এরপরে গিয়ে তিনি হচ্ছে এইবারের টুর্নামেন্টে এই রকম পারফরমেন্স করলেন যেটা এখন একটা ইতিহাস হয়ে গেল। এইরকম গল্পের জন্য সম্ভবত আমরা ফুটবল খেলা দেখি। দেখেন তার ব্যাপারে আরো একটা জিনিস, যখন হচ্ছে মরক্কোতে কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের সময় নিজে পাবলিক ফান্ড ক্রিয়েট করার মতো ইনিশিয়েটিভ তিনি নিয়েছিলেন। নিজের যতটুকু সম্ভব তিনি ওই জায়গা থেকে আসলে হেল্প করে গিয়েছিলেন। মানে ফুটবলের বাইরে অ্যাজ এ হিউম্যান বিং তাকে মরক্কোর মানুষ যে পছন্দ করত, এখন সেটা গ্রিসের মানুষও তাকে সেই পছন্দ করা শুরু করে দিয়েছে। কাল যখন তারা শিরোপা জিতলো, শিরোপা উদযাপন একদিকে চলছে, এল কাবি মাঠের এক পাশে একটা শিশু যিনি হুইল চেয়ারে বসে আছেন, মানে বোঝাই যাচ্ছে যে তিনি বিশেষ মানে অন্য রকম আর কি। তো যাই হোক, তার কাছে গিয়ে তিনি পুরো টিম একদিকে সেলিব্রেশন করছে এবং তিনি ওই হুইল চেয়ারে বসা শিশুটার কাছে যে তিনি কথা বলছেন এবং সেও একজন অলিম্পিয়াকোস ফ্যান। এরপরে এল কাবিকে দেখে টিমের ক্যাপ্টেন সেই ট্রফিটা নিয়ে এসে ওই ছেলের হাতে ধরিয়ে দিলেন। মানে ফুটবলের বাইরে তিনি যে একটা আলাদা ক্যারেক্টার, সেটা যে ফুটবল মাঠে তিনি রেপ্লিকেট করতে পারেন, এই সব কিছু মিলিয়ে এল কাবি একজন সুপারস্টার হয়ে গেলেন এইবারের কনফারেন্স লিগ দিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.